আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী, তোমরা যারা 2025 সালে এইচএসসি পরীক্ষা দিবে বা তোমরা যারা ফার্স্ট ইয়ার আছো বা সেকেন্ড ইয়ার, তোমাদের এই আইসিটির এই যে কোশ্চেনটি আছে এটি এসে হচ্ছে ঢাকা বোর্ড 2016। এই প্রশ্নটি তোমাদের আজকে সলভ করে দেখাবো, একদম বেসিক থেকে দেখাবো। যারা তোমরা একদম আইসিটিতে দুর্বল তারা এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ তোমাদের বেসিকটা আস্তে 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 শক্ত হবে। তো তৃতীয় অধ্যায়ের এই প্রশ্নগুলো আমি সলভ করব। তো প্রথম প্রশ্নটি একটু দেখো, বিসিডি কোড কি? এটি হচ্ছে তোমাদের উদ্দীপক দেওয়া আছে, এই ফাংশনটির মান দেওয়া আছে, ক নাম্বার ক এ বলা আছে হচ্ছে বিসিডি কি। এখন বিসিডি হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। এই ক দাগের প্রশ্ন উত্তর বাইনারি কোডেড ডেসিমাল। তো যেহেতু এইটা 1 মার্কের প্রশ্ন উত্তর, সেহেতু তোমাকে যেহেতু বিসিডি কি এটা জানতে চাওয়া হয়েছে, তুমি সেইটুকু উত্তর লিখবে। আমি জাস্ট বোঝানোর জন্য একটু ব্যাখ্যা করে বলছি। এই বাইনারি কোডেড ডেসিমাল হচ্ছে একটি দশমিক সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে 4টি আলাদা আলাদা বিট দিয়ে প্রকাশ করাকে এই বিসিডি বলে। তাহলে কি করা হচ্ছে, 25 একটা বাইনারি, 25 একটি দশমিক সংখ্যা। তো এই সংখ্যাটার এই যে 5-এর যে বাইনারি আছে এবং 2-এর যে বাইনারি আছে সেটাকে প্রত্যেকটিকে 4টি আলাদা আলাদা বিটে প্রকাশ করবো। তো 5-এর বাইনারি আমরা কত, আমরা যদি সিরিজ একটু বসাই, তো 4 8 হচ্ছে 16। তো 5 হচ্ছে কত, এই 4 এবং 1 অ্যাক্টিভ, তাহলে এই 1 এইটা অ্যাক্টিভ 1 এটা 0, তাহলে হচ্ছে কত 101। তাহলে এটা হচ্ছে কয় বিট, একটা দুইটা তিনটা বিট। তো এটা হচ্ছে কি করলাম, একটা 0 দিলাম, তাহলে কি বাম পাশে 4 বিট হয়ে গেল। তাহলে 2 এর বাইনারি কত, 2 এর বাইনারি দেখো এখান থেকে 2 অ্যাক্টিভ এবং তাহলে এই পাশে এটা 0, তাহলে আবার লাগবে কয় বিট, 4 বিট। তাহলে এইখানে একটা এইখানে একটা, তার মানে আমরা এটা বলতে পারবো 10 এবং 0 0। এই যে প্রত্যেকটা 4টা করে বিটে রূপান্তর করলাম, এইটাই আসলে হচ্ছে বিসিডি কোড। এইটা হচ্ছে আসলে বিসিডি কোড। তাহলে এই যে লেখাটা এখানে রয়েছে সেইটা কিন্তু এটা ব্যাখ্যা হচ্ছে। তোমরা শুধু 1 মার্কের জন্য এইটুকু লিখবে। তাহলে এই প্রত্যেকটি সংখ্যাকে, দশমিক সংখ্যার প্রত্যেকটি, এটা দশমিক সংখ্যা, এটা প্রত্যেকটিকে 4টি আলাদা আলাদা বাইনারি বিটে রূপান্তর করাকে বিসিডি কোড বলে। এরপর খ দাগে বলা হচ্ছে 1 + 1 = 1, এটি হচ্ছে ব্যাখ্যা করো। তো এই 1 + 1 ব্যাখ্যা করতে গেলে এই 1 আর 1 যোগ করলে 1 হয়। এইটা হচ্ছে তোমার যে আমাদের যে লজিক্যাল অর গেট আছে, এই অর গেটে এটা হচ্ছে অর গেট, হ্যাঁ, এটা হচ্ছে যখন যৌক্তিক যোগের কাজ করে। এই লজিক্যাল অর গেটটি হচ্ছে যৌক্তিক যোগের কাজ করে। তো যৌক্তিক যোগে আমরা জানি অর গেটে 1 এবং 1, এইটা দুটো 1 1 যোগ করলে 1 হয়। অর্থাৎ যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে তার মান আউটপুটে 1 হবে। যে কোনো একটি ইনপুট 1 হলে তার মান হচ্ছে আউটপুটে 1 হবে। তাহলে এইটা আমরা বলতে পারবো যে এটি কেবল যৌক্তিক অর গেটে বাস্তবায়ন করা সম্ভব। এটা লিখলে হচ্ছে খ দাগে তোমরা 2 মার্ক পেয়ে যাও। তোমরা হচ্ছে এই যে এটা লিখে দিলাম, 1 + 1 = 1, যা লজিক্যাল অর বা যৌক্তিক যোগ গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব। অর্থাৎ অর গেটে যে কোনো একটা ইনপুট এটা 1, অথবা এখানে যদি 0 থাকতো তাহলে এটা 1 হতো। তাহলে যে কোনো একটা 1 হলে এইটার মান আউটপুটে কি হয়, 1 হয়। সুতরাং এটি অর গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব। এরপরে আছে হচ্ছে গদাগটা আমার কি বলছে, তোমরা এটি স্ক্রিন, গদাগের যে ফাংশনটি আছে দেখো, এই ফাংশনটি হচ্ছে a0b + b0c, এই যে উদ্দীপকে যেটা দেওয়া ছিল। এখন তোমাকে এখানে টার্গেট করতে হবে অক্ষর কয়টা, এ বি এবং সি, তাহলে 3টা অক্ষর, আলাদা আলাদা অক্ষর। তোমাকে এই ঘরটা তৈরি করা একদম সহজ, তুমি ভিডিওটা দেখলে এরপরে তুমি সব যে কোনো সত্যক সারণী নিজে তৈরি করতে পারবা। তো এ বি এবং সি দেখো, এ বি সি মানে হচ্ছে কয়টা, 3টা, তাহলে 2n, তার মানে 2 3, তার মানে কয়টা, 8টা ঘর। তাহলে এখানে কিন্তু আমি 8টা ঘর রেখেছি দেখো, 1 2 3 4 5 6 7 8। এই 8টা ঘরে তোমার এই ফাংশন গুলো কি করবা, তুমি প্রথমে এ বসাবা, এই প্রত্যেকের সিঙ্গেল ডিজিট গুলো এ বি সি বসালে, এরপরে দেখো a0 বসাবা, কি নট বসাবা, a0। তারপর দেখো b0 আছে, এই যে b0 বসালে, তারপর হচ্ছে এই ঘরটা বসাবা a0b, তারপর হচ্ছে b0c, এই ঘর প্রত্যেকটা আলাদা আলাদা বসাবা। তারপরে কি, এই দুটো কি মাঝখানে কি অবস্থা আছে, যোগ অবস্থা আছে, a0b + b0c। এখন দেখো তুমি কি করবা, তোমাকে এইভাবে এই যে ইনপুট গুলো আছে, ইনপুট গুলো একদম সহজ। তোমাকে প্রথমে শূন্যের বাইনারি বসাতে হবে, কয় ঘর, 3টা ঘরে। তাহলে শূন্যের বাইনারি কত, 0, প্রত্যেকটা শূন্যের বাইনারি 0, বাকি 2 ঘর 0 দিয়ে দিলে। তারপর হচ্ছে 1 এর বাইনারি, তাহলে 1 এর বাইনারি এই যে সর্বশেষ ঘর থেকে দেখবা 1 এর বাইনারি 1, তাহলে এই ঘর দুটো কিভাবে পূরণ করবা, 0 দ্বারা পূরণ করবা। তারপর হচ্ছে 2 এর বাইনারি, 2 এর বাইনারি কত, আমরা জানি 10। তোমরা এই যে সিরিজে যেভাবে দেখালাম, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে সিরিজে কিভাবে বসিয়ে করতে হয়, তোমরা দেখতে পাবা। তারপর হচ্ছে তাহলে কত, 0 1, এইটা হচ্ছে 0। তারপরে হচ্ছে তোমার এই 0 1 2, এরপর হচ্ছে 3 এর বাইনারি, 3 এর বাইনারি কত, 3 এর বাইনারি কিন্তু এই যে 11, তাহলে এই পাশ ঘর কি হবে, 0। তারপর হচ্ছে 4 এর বাইনারি, 4 এর বাইনারি কত, 100, 4 এর বাইনারি 100, 3 ঘর হয়ে গেছে।
তারপর হচ্ছে 5 এর বাইনারি কত 101। তারপরে হচ্ছে তোমার 6 এর বাইনারি কত, এটা আমরা এখানে লিখি 1 2 4 8, তারপর হচ্ছে 16, তাহলে 6 এর বাইনারি তাহলে 1 1 0, তাহলে 1 1 0, তাহলে কয় ঘর হলো 1 2 3 4 5 6 7, আরো একটা ঘর হবে। তারপর হচ্ছে তোমার কত 7 এর বাইনারি কত, এই যে 4 আর 2 6 আর 1 7, প্রত্যেকটাই 1 করে। এই যে ঘরটা আমি লিখলাম, তাহলে এই যে এইটা কিন্তু মূল থিম। তাহলে এইটুকু হয়ে গেলে তোমার পুরোটা একদম ইজি। তাহলে প্রথমে এই যে এবিসি, এখানে যে ইনপুট কয়টা 3টা, তাহলে তার প্রত্যেকটার জন্য 0 এর বাইনারি 1 এর বাইনারি, যে ঘর ফাঁকা থাকে এদিক থেকে বসাতে হবে, দুটো হলে এখান থেকে বসাতাম। তারপর হচ্ছে এটা হচ্ছে কত 2 এর বাইনারি 3 এর বাইনারি 4 এর বাইনারি 5 এর 6 এর এবং 7 এর বাইনারি, 7টা সংখ্যা 1 থেকে 7 আর হচ্ছে 0, এই হচ্ছে টোটাল 8টা ঘর। দেখো এরপরে আমরা এ নট মানে কি 0, এই যে এ ঘরের বিপরীত, এটা কি এ ঘরের দেখো বিপরীত, তাহলে 0 আছে তাহলে কি 1, 0 আছে 1, 0 আছে 1 0 1, 1 আছে 0 বসাবো, 1 আছে 0 বসাবো, 1 আছে 0 বসাবো, 1 আছে 0 বসাবো। দেখো তারপর হচ্ছে বি নট মানে কি এই ঘরের বিপরীতটা, তাহলে 0 আছে তুমি 1 বসাও, 0 আছে 1 বসাও, 1 আছে 0 বসাও, 1 আছে 0 বসাও, 0 আছে 1 বসাও, 0 1, 1 আছে 0 বসাও, 1 আছে 0 বসাও। এরপরে কি দেখো, এরপরে আছে হচ্ছে তোমার এ নট বি, তাহলে এ নট বি কোন ঘরটা দেখো, এইটা হচ্ছে তোমার এ নট, এই ঘরটা আর এই ঘরটা, তাই না? এবং এদের মাঝখানে কি সম্পর্ক, ইনটু গুণের সম্পর্ক। তাহলে 0 আর 1 গুণ করলে কত, 0 সাথে কোনো কিছু গুণ করলে 0 হয়ে যায়। তারপর হচ্ছে কত 0 1 0, কারণ কি 0 এর সাথে গুণ করলে, তারপর হচ্ছে 1 1, তাহলে 1 দুইটা 1 থাকলে 1 হয়ে যাবে। তারপর হচ্ছে এই ঘর দেখো 1 1, তাহলে 1, তারপর হচ্ছে 0 0, এই যে তুমি খেয়ে হারিয়ে ফেলবে না, একটু খেয়াল করবা, হ্যাঁ 0 0 0, তারপর হচ্ছে 1 0, 0 থাকলে 0, 1 0 0 থাকলে 0। তারপর হচ্ছে বি নট সি মানে কোন ঘর, এবার দেখো বি নট সি মানে হচ্ছে এই ঘর আর এই ঘর, তাহলে এই ঘর আর এই ঘর দেখো 0 1, তাহলে কি হবে 0, গুণ মাঝখানে কিছু নেই, গুণের সম্পর্ক। তারপর হচ্ছে 1 0, সরি বি আছে তাহলে 1 1, তাহলে 1, তারপর হচ্ছে 0 0 1 0, 0 থাকলে 0, এই যে এই দুটো 0 থাকলে 0 0 1, তাহলে 0 1 1, তাহলে 1, দুইটাই 1 1। এরপর হচ্ছে 0 0 0, এই যে 1 আর 0 আছে তাহলে 0। এখন কি করতে হবে দেখো, এ নট বি এই যে এই ঘর আর বি নট সি এই যে এই ঘর, এই দুই ঘর কি হবে, এই দুই ঘর এই যে যোগ করতে হবে। তাহলে এই দুটো যোগ করো, এই দুটো যোগ করলে 0 0 যোগ করলে 0, 1 0 যোগ করলে 1 1, এটা বাইনারি যোগ, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে বাইনারি যোগের, তোমরা দেখে নিও, ইনশাল্লাহ হয়ে যাবে। 1 0, এই যে 1 0 থাকলে 0, 1 0 যোগ করলে 1 0, এই যে 0। তাহলে এই কিন্তু আমাদের এই হচ্ছে সত্যক সারণী। তাহলে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে তুমি এইগুলোকে আলাদা আলাদা ভাবে ইনপুট দিবা, ইনপুট দেওয়ার পরে এই যে বাইনারি ঘর লিখবা, 0 এর বাইনারি 1 এর 2 এর 3 এর 4 এর 5 এর 6 এর 7 এর, এটা করলে হয়ে যাবে। এরপরে হচ্ছে আমাদের ঘদাগের প্রশ্নটা বলছে ফাংশনটি কেবল ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব কিনা বিশ্লেষণ করো, এই যে এই ফাংশনটা। তাহলে এইটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের বেসিকটা ক্লিয়ার করার প্রশ্ন। এই বেসিকটা কিভাবে ক্লিয়ার, প্রশ্নটি দেখো, ফাংশনটি কেবল ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব কিনা বিশ্লেষণ করো। তো এই ফাংশনটা আমরা একটু এখানে লিখি, এ নট বি প্লাস বি নট সি। এখন এই ন্যান্ড গেট কি, ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেটের বিপরীত, এবং ন্যান্ড গেট তোমরা এই প্রশ্নটি সবসময় শুনে রাখবা, ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে সাধারণত বাস্তবায়ন করা প্রশ্নগুলো আসে। তো এই যে ন্যান্ড গেট আছে, এই ন্যান্ড গেট যখন বলবে যে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো, তখন তুমি কিন্তু ওই তোমার যে সার্কিট হবে, এই সার্কিট কিন্তু ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট তুমি ব্যবহার করতে পারবা না, এই জায়গাটা তোমাকে মাথায় রাখতে হবে। এখন আসি আবার ন্যান্ড গেটে আসি। ন্যান্ড মানে হচ্ছে, দেখো আমি এটা একটু বুঝিয়ে বলি, তাহলে তোমাদের মাথায় ধরে যাবে। অ্যান্ড গেট এবং সাথে নট গেট, তাহলে অ্যান্ড গেটের বিপরীত গেট, অ্যান্ড গেটের সাথে নট গেট যুক্ত করলে সেটা হচ্ছে ন্যান্ড গেট হয়ে যায়। অ্যান্ড গেটের সাথে নট গেট যুক্ত করলে সেটা কি গেট হয়ে যায়, ন্যান্ড গেট। তাহলে আমাদের অ্যান্ড গেটের বিপরীত, অ্যান্ড গেটের চিত্রটা আমি একটু মনে করিয়ে দিতে চাই। এই যে অ্যান্ড গেট, এইটা যদি অ্যান্ড গেট হয় তাহলে এইটার বিপরীত, বিপরীত মানে কি এইটুকু দিলেই হচ্ছে এটা ন্যান্ড গেট। এখন ধরো তোমাকে আমি এটা বোঝানোর জন্য বলছি এক্স এবং ওয়াই, তাহলে তুমি এখানে এক্স ওয়াই এখান থেকে অ্যান্ড গেট দিয়ে বের করলে, অ্যান্ড গেট মানে কি গুণ, যখন এইটা আসবে তখন মাথার উপর একটা এই চিহ্ন আসবে, তার মানে এই ফাংশনটা তোমাকে এইরকম চেহারা নিয়ে আসতে হবে। তাহলে মাথার উপর একটা বার চিহ্ন নিয়ে আসতে হবে এবং মাঝখানে গুণের সম্পর্ক থাকবে, তাহলে তোমার ন্যান্ড গেট হবে। তাহলে দেখো এখানে মাঝখানে প্লাস আছে, তাহলে তোমাকে এটাকে ইনটু করতে হবে। তাহলে এখন তোমার বুদ্ধিটা কোথায়, ডি মর্গানের ক্ষেত্রে কিন্তু ডি মর্গানে গেলে এই প্লাসকে গুণ করা যায়, প্লাস গুণ হয়ে যায়, গুণ প্লাস করা সম্ভব। তাহলে সেটা আমি একটু দেখাচ্ছি,
এ বি এইটা বি নট সি। তাহলে এখন প্রথম টার্গেট কি, আমরা এটাকে ডিমর্গান করবো এবং একই সাথে একটা বার লাগবে। তাহলে এইটা ধরো নট একটা বার তুমি কি দিতে পারবা পূরক, এটা কি তুমি দিতে পারবা? তুমি কিন্তু পারবা না, কারণ কি এইটা দিলে তো এটা ফাংশনটা পরিবর্তন হয়ে গেল। তুমি ফাংশন ম্যাথমেটিক্সে কোনো আলাদা কিছু নিয়ে যোগ করা যায় না। তাহলে এইটা যদি তুমি দুইটা নাও, তাহলে দুইটা নিলে কি হয়ে যায়, ডাবল পরিপূরক। ডাবল পরিপূরক মানে কি এই দুটো বাদ চলে যায়, তাহলে যা আছে তাই। তাহলে দেখো তোমার উপরে কিন্তু এই যে নটের যে মামলাটা সেটা কিন্তু ক্লিয়ার হলো। তাহলে এখন কি করবা, এই প্লাসটাকে সরাবা না? প্লাসটাকে সরাতে গেলে তুমি এই যে পুরক, একটা পুরককে তুমি ভেঙে দিবা ওই ডিমর্গান অনুসারে। তাহলে আমরা উপরেরটা রাখি। আমরা কি করব, আমাদের টার্গেট হবে হচ্ছে এইটা যদি আমরা ভেঙে দিই তাহলে কিন্তু ডিমর্গানের সূত্র অনুসারে এইটাকে আলাদা করে লেখা যাবে। তাহলে আমরা এই উপরেরটা রেখে দিলাম আর এই নিচেরটা ভেঙে দিব এদের দুজনের মাঝখানে। তাহলে এই যে এ নট আর হচ্ছে বি, তাহলে এর উপরে এইটুকু দিয়ে দিলাম। যেহেতু আমাদের টার্গেট কি এই মাঝখানে গুণ আনতে হবে, তাহলে প্লাসটাকে এই গুণ হয়ে যাবে বি নট সি। এই যে বাকিটুকু এই যে এইটাকে আমরা কি করলাম, দুই খণ্ড করে এদের মধ্যে দিয়ে দিলাম। এই যে এইটা যেটা আসলো এইটাকে আমাদের চিত্রের মাধ্যমে প্রদর্শন করতে হবে। তাহলে আমরা কিভাবে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে, তাহলে আমি একটু চিত্রটা আঁকি। চিত্রটা আঁকলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের প্রথমে কি হবে, এই যে এখানে কয়টা জিনিস এ বি সি এই গেল। এখন এর মাঝখানে কিন্তু এই যে নট আছে, নট এ নট। টার্গেটটা কি, টার্গেটটা হচ্ছে এই যে এ নট এখান থেকে এ বি সি তিনটা, এই যে এ বি এখান থেকে তিনটা আলাদা আলাদা ইনপুট দিবে। আমাদের দেখো এ নট আছে, তাহলে এ নটটা আমাদের একটু এঁকে নেই, আমরা এ নটটা এখান থেকে একটু এঁকে নেই। এবং যখনই আমাদের এই যে এটাকে আমরা যদি এ নট ধরে নিচ্ছি, পরে আমরা দেখতেছি এ নট আমরা দিব। কিন্তু এই এ নট দিতে গেলে আমাকে ন্যান্ড গেট ব্যবহার করতে হবে। কি গেট? ন্যান্ড গেট ব্যবহার করতে হবে, তাই তো? এই যে ন্যান্ড গেট ব্যবহার করলাম, এই যে এ নট এখান থেকে এইটুকু এ নট, কারণ কি এটা এখান থেকে বের হবে, বের হলে এই পর্যন্ত যাচ্ছে কি এ, এখান থেকে যখন বের হলো সেটা হবে কি এ নট। একই সাথে আমার এই বি থেকে আমরা একটা নিয়ে নিই, এই যে বি থেকে এটা এখানে যখন যাবে তখন আমরা এটা কি করব, এখান থেকে আরেকটা গেট নেব। তাহলে এটা হচ্ছে কি হবে, বি নট হবে। যেহেতু সি নট নেই এই জন্য আমরা সি থেকে আর নিলাম না। তাহলে এখন আমার প্রথমে এইটুকু নিতে হবে, তাহলে এইটুকু আমার কি এ নট বি, তাহলে এ নট এই যে বি, বি নট এখানে ছিল, এটা এখন আমার লাগছে না। এখান থেকে আমরা একটু নিয়ে নিই, এই যে তাহলে এইটুকু আমরা ন্যান্ড গেট দিয়ে বের করব। কেন ন্যান্ড গেট দিয়ে বের করবো, দেখো এই যে এ যাচ্ছে এ গেল এ নট, তাহলে এ নট এখান থেকে বের হলো এ নট। এইটা হচ্ছে বি থেকে যাচ্ছে, দেখো বি, এই যে এটা তাহলে এই মাঝখানে এইটা এই যে মাঝখানে এটা অ্যান্ড গেট এবং এটার বিপরীত, তাহলে মাঝখানে ইনটু আছে, এই যে এইটুকু দিলাম। এরপরে আছে হচ্ছে কি আমার এই বি নট সি, একদম আলাদা আলাদা করে চিন্তা করবো। তাহলে বি নট এই আছে আমার, এখন কোথা থেকে আসবো, সি থেকে আসবো, এই যে তাহলে এইটা এখান থেকে বের হলো বি নট আর এই যে যাচ্ছে সি সি এবং এদের গুণ এবং মাঝখানে এইটা। দেখো তো এইটুকু হয়েছে কিনা, এই যে এইটুকু হয়েছে কিনা। এইটুকু যদি হয় তাহলে এই উপরে বারটা দিতে গেলে আমার কি করতে হবে, পুরোটা এই যে এখান থেকে আমাকে যাই করি না কেন আমাকে ন্যান্ড গেট দিয়ে বের করতে হবে, ন্যান্ড গেট দিয়ে। তাহলে এখন এইটা যদি আমরা লিখি তাহলে আমার কিন্তু হয়ে গেল। এই যে এখন এইটার জন্য কি এই যে ইনটু বি নট সি এই যে উপরে, আর এইটার জন্য এই যে উপরে একটা দাগ। তাহলে আমার এই ফাংশনটা বের করা সম্ভব হলো। তুমি জাস্ট কি করবা, জাস্ট দেখবা যে আমার প্রথমে সাধারণ ইনপুট গুলো বসাবা এ বি সি, তারপর হচ্ছে এই যে আলাদা সিঙ্গেল নট গুলো একটু দিয়ে দিবা। কেউ কেউ এখানে বসায়, সমস্যা নেই, এখানে বসালে হয়ে যাবে এ নট বি নট সি নট, জাস্ট আমি একটু বের করে দেখালাম। তো এরকম আরো ভিডিও থাকবে ইনশাল্লাহ, কোনো সমস্যা হলে কমেন্টে জানাবা বা তোমরা দেখো, দেখার পরে বলবা, ইনশাল্লাহ হয়ে যাবে। তো এইটা হচ্ছে বেসিক জিনিস, বেসিকটা যদি তোমার ক্লিয়ার হয় তাহলে তোমার পুরো এই যে তৃতীয় অধ্যায়ে যে লজিক গেট আছে এই লজিক গেটের যে ফাংশন নির্ণয় করা এবং সত্যসার নির্ণয় করা এটা সম্ভব হবে। তো আরো ভিডিওগুলো দেখো, বিস্তারিত জানতে পারবে। ধন্যবাদ।